আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নাই। বেশ কিছুদিন ধরেই আমার গায়ে জ্বর, সেগুলো আমি আগের ভিডিওতে দেখাইছি। দেখেন আজকে কতদিন পরে কয়টা ভাত নিছি, তাই খাইতে পারলাম না। একদমই মুখে কিছু ভালো লাগে না। এইদিকে আমি রওনা দিয়ে বের হয়েছি সকালবেলা। আমার স্বামী টাকা পাঠাইছে আমাকে সুপারে ডাক্তার দেখায়, সে ফিরোজ হাসানকে। আমি এখানেই যাব আজকে। দেখেন বিকাশের দোকানে আসছি টাকা বের করতে। এইদিকে আমার গলাটা শুকিয়ে গেছে। ছোট একটা দুধ নিলাম, চকলেট দুধ, ওইটা খাওয়ার জন্য। তারপর উনি আমাকে টাকাটা দিল, আমি রিকশায় উঠলাম। আসলে আজকে আমার বাসার কাছ থেকেই জ্যাম লাগছে, ট্রাক ঢুকাইছে ছোট রাস্তায়, যার কারণে রিকশা যাইতে পারতেছে না। এদিকে আমার ভাইও দাঁড়ানো ছিল, আমাদেরকে আগায় দিতে আসছে। তারপরে দেখেন একটুখানি রাস্তা গেছি, আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার চোখে মুখে শুধু অন্ধকার দেখছি। দেখেন আমার শরীরটা যথেষ্ট পরিমাণ খারাপ। আমার ভাইয়ের বউ ছিল আমার সাথে। তারপরে একটু রাস্তা যাওয়ার পর আবার জ্যাম। এখন ওই লোকটা আমাদেরকে ঘুরাইয়া অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে, কিন্তু তাও যাইতে পারলাম না। লাস্টে মাঝ রাস্তায় নামে গেলাম। দেখেন হাইটা হাইটা যাইতেছি। আসলে অসুস্থ শরীর নিয়ে হাঁটাটা কিন্তু খুব কষ্টের ছিল। তারপরও আমি আস্তে আস্তে করে হাইটা হাইটা গেছি। এইদিকে সাভার যাব, বাসে গেলে মনে হয় আমার অনেক সমস্যা হবে, যার কারণে আমি একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে সাভারে যাব। অর্ধেক রাস্তা যাইতে না যাইতে আমার শরীরটা অনেকটা অসুস্থ হয়ে পড়ছে, আমার অনেক বমি আসতেছিল। তারপর আমি অনেক রাস্তা পর্যন্ত গেছি এভাবে বমি করতে করতে। এইদিকে আমার ভাইয়ের বউ আমাকে ধরে রাখছে। আমার শরীরটা সত্যিই অনেক খারাপ ছিল। আসলে আমার স্বামী ঢাকার বাইরে আছে, আমার কাছে নাই। আমার মনে হয় সে থাকলে আমি আর একটু সুস্থ থাকতাম তার যত্নে, কারণ সে আমাকে অনেকটাই যত্ন করে, যেটা আমি আর কারো কাছ থেকে পাবো না। আসলে স্বামী তো স্বামীই হয়। এইদিকে আমি সুপারে চলে আসলাম। দেখেন আসার পর দেখি যে যত পেশেন্ট ছিল সব চলে গেছে। আমি লাঞ্চ টাইমে আইছি, ডাক্তারও একটু পর খাবার খাইতে বের হবে, কিন্তু আমি আগে আসছি, লাঞ্চের একটু আগে। রিসেপশনের ছেলেটা বলছে আপনি ভিতরে যাইতে পারেন। এইদিকে দেখেন দরজা খুলে যাইতে না যাইতে ডাক্তার আমাকে দেখে একটা হাসি দিল, কারণ সে আমাকে যথেষ্ট ভালোবাসে, উনি আমাকে মেয়ের মতো দেখে। এইদিকে আমার অবস্থা এতটাই খারাপ ছিল, আমি তাকে বলছিলাম যে আঙ্কেল আপনি একটু তাড়াতাড়ি করেন। সে ফোনে কথা বলতেছিল। আসলে সবাই ওনাকে স্যার বলে, কিন্তু আমি ওনাকে আঙ্কেল বলি। আর সব জায়গায় রিসেপশনই প্রেশার মাপায়, কিন্তু উনি আমাকে মাপায় নিজে আর কি। উনি আমার প্রেশারটা নিজে মাপায়। এইদিকে দেখেন আমি নিচে আসলাম রিসেপশনে দেখার জন্য যে আসলে কত টাকা আসতে পারে এই পরীক্ষাগুলোতে। উনি আমাকে অ্যান্টাস্কোপি, সিটি স্ক্যান, প্রস্রাব আর রক্ত পরীক্ষা দিছে। ওইখানে ৮,২০০ টাকা আসছে, তাই আমি ইবনি সিনায় চলে আসলাম। ইবনি সিনায় কত টাকা আসে এইটা আর কি একটু দেখার জন্য। দেখেন আমি অসহায়ের মতো বসে আছি আর ভাবতেছি, আমার হাজব্যান্ডের এমনও দিন গেছে ২,০০০ টাকা তার চায়ের বিল আসতো, আর আজকে ১,০০০ টাকাও তার কাছে অনেক টাকা মনে হয়। এইদিকে দেখেন বিকাশের দোকানে আবারও সে কিছু টাকা পাঠাইলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অল্পের জন্য বেঁচে গেলাম, আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম। অন্য আরেকটা রিক্সা এসে আমাদেরকে মেরে দিতে চাইছিল, আমরা পড়ে গেলে বাসের নিচেই পড়তাম, হয়তো আল্লাহ ভালোবাসছে তাই চলে আসলাম। এইদিকে দেখেন ওষুধ নিলাম ফার্মেসি থেকে, ওনাকে আমি টাকা দিলাম, উনি আমাকে কিছু টাকা দিল। তারপর আসার পথে বাসার জন্য কিছু সবজি নিয়ে আসলাম। আসলে আমাদের পরিস্থিতি ক্ষণিকের জন্য খারাপ হয়েছে, যদিও আমার স্বামী বেঁচে আছে, আমি কোনো টেনশন করি না, যে কোনো মুহূর্তে আল্লাহ ঠিক করে দিবে। এসে দেখি রান্না করে রাখছে, ওরা এখনও খায় নাই, আমাদেরকে নিয়ে একসাথে খাবে।